নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা আজকে এপিসোডে। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু রেসপন্স করবেন যারা যারা লাইভটা দেখছেন। আর আজকে অবশ্যই কুষ্টি বিচার হবে, তো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ লিখে নিজেরা একটা করে প্রশ্নও করতে পারেন। নিজেদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ লিখে প্রশ্ন করতে পারেন। শর্মিলা দে, হ্যাঁ দাদা দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই নিজেদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিয়ে প্রশ্ন করতে পারেন। গৌরী, ভালো আছি, তোমার মেয়ে কেমন আছে বলো, মেয়ে কেমন আছে গৌরী? তারাপীঠে তো এখন প্রতি অমাবস্যায় যাওয়া হচ্ছে, তোমার বাড়ি খুব কাছে। যদি মনে করো ফলোয়ারি অমাবস্যায় চলে আসতে পারো, কাজ রয়েছে, তার ওখানে পুজো হবে। আপনারাও যারা মনে করছেন ফলোয়ারিণী অমাবস্যায় আমার সঙ্গে জয়েন করতে চান পুজোতে, আপনার সাধ্য অনুযায়ী আপনি পুজো দেবেন, পুজো সামগ্রী নিয়ে হাজির হবেন, আমার কোনো পয়সা দিতে হবে না, পুজোর জন্য আমার কোনো চার্জ নেই। যারা কোনো বিশেষ ক্রিয়া করাতে চান বা কোনো ক্রিয়ার জন্য আসবেন, সেটার জন্য আগে থেকে যোগাযোগ করে নিতে হবে। আর প্রতি অমাবস্যায়, প্রায় প্রতি অমাবস্যায় বলবো, তারাপীঠে আমাদের কিন্তু মায়ের পুজো, হোমযজ্ঞ সেগুলো চলছে। গৌরী বলছে মেয়েকে দেখতে যাওয়ার জন্য। ইচ্ছা তো অনেক কিছু হয় কিন্তু সময় হয়ে ওঠে না। তো যাই হোক, তুমি যদি মনে করো মেয়েকে নিয়ে চলে এসো। ফলোয়ারিণী অমাবস্যা পড়েছে 26শে মে, তো 26শে মে আমি থাকছি তারাপীঠে। সবার মঙ্গল কামনায় অবশ্যই যোগ্য হবে। আর আজকে অবশ্যই প্রেডিকশন শুরু করি। শর্মিলা দে, শ্বশুর কি বিয়ে কবে হবে, শ্বশুর বাড়ি কেমন হবে, দেখা যাক। শর্মিলাদের চিন্তা রয়েছে এখন। শর্মিলা দে, ডেট অফ বার্থে তো চাপ রয়েছে। 6টা 22 কলকাতা, 6টা বেজে 22 মিনিট।
বিয়ে কবে হবে জানতে চেয়েছে। তার আগে বলি, মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রে জন্ম, পূর্ণিমা তিথিতে জন্ম। মোটামুটি ফার্স্ট পেজ ভালো পেলাম। এখানে সপ্তমপতি বৃহস্পতি, 3, 4, 5, এটা তো প্রেম বিবাহের যোগ দেখতে পাচ্ছি। প্রেম করে বিয়ে হওয়া, কিন্তু মাল্টিপল রিলেশনশিপের পরে প্রেমটা হবে। মানে প্রেম, একাধিক প্রেম আসবে জীবনে, এসে তবে কোনো একজনের সঙ্গে প্রেম করে বিয়ে হবে। শর্মিলা দে, রেসপন্স করো যে কথাটা বললাম সত্যি কিনা, বা ঠিক বললাম কিনা, রেসপন্স করো। মাল্টিপল ব্রেকআপ হচ্ছে কি, মানে সম্পর্ক হলেই ব্রেকআপ হয়ে যাওয়া। আর একটা জিনিস হচ্ছে, স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা হোক, যেখানেই হোক, সেখানে কিন্তু একটা ঝগড়াঝাটি অশান্তির জায়গা রয়েছে সবসময়। তোমার চন্দ্র এবং রাহু গ্রহণ দোষ করে রেখেছে, যেটা কি করে ও সর্বদা একটা ডিস্যাটিসফ্যাকশন, একটা ডিপ্রেশন, এগুলো সর্বদা একটা থাকে। এরা কোনোদিনও সন্তুষ্ট হয় না, এদের সন্তুষ্টি আসে না কোনো কিছুতে। তো এটা হচ্ছে তোমার জন্য অনেক বড় চাপের কারণ। শর্মিলা দিয়ে যতক্ষণ না রেসপন্স করবে আর নেক্সট কোনো কথা বলবো না। বং সায়নী স্বর, সায়নী মণ্ডল, কবে হবে লাভ ম্যারেজ হবে? ম্যারেজ কবে হবে, লাভ ম্যারেজ হবে জিজ্ঞেস করেছে। দেখি সায়নী মণ্ডলটা দেখি। যারা রেসপন্স করবে না দেনান দিয়া, তারটা স্কিপ করে যাব, উত্তর দেব না। তাই তৈরি থেকো। রেসপন্স যদি না করো তাহলে কিন্তু উত্তর পাবে না। এই যে শর্মিলা লিখেছে, দাদা একটা সম্পর্ক ছিল, বারবার আপ ডাউন চলছে, দাদা বারবার আপ ডাউন চলছে, এই মুহূর্তে কোনো রিলেশনশিপে নেই। মানে বারবার যোগাযোগ হয় আবার ভেঙে যায়, যোগাযোগ হয় ভেঙে যায়। মানে ব্যাপারটা হচ্ছে রিলেশনশিপটা থাকবে কি চলে যাবে, সেরকম একটা ব্যাপার, তাই তো? 'শর্মিলা'দের জন্য কিন্তু চাপের রয়েছে সিচুয়েশনটা। বিয়েতে ভালো রকম বাধা দেখতে পাচ্ছি। তুমি একটা কেন, মানে যতগুলোই রিলেশনশিপে যাক সেখানে কিন্তু সমস্যা দেবে। স্বাতী নক্ষত্রে বৃহস্পতি রয়েছে রেট্রোগেট অবস্থায়। তার মানে হচ্ছে পঞ্চমে বৃহস্পতি, প্রথমত শুক্রের ঘরে সে ভালো ফল দিতে পারছে না, সপ্তমপতি, তারপরেও সে রাহু নক্ষত্রে রয়েছে। কোনো গুরুজন বা গুরুস্থানীয় ব্যক্তির সঙ্গে তোমার মতপার্থক্য বা গুরুচণ্ডাল যেটা বলে, সেই ফলটা তুমি পাবে। তার সঙ্গে শনি, রবি, কেতু গ্রহণ দোষ করে রেখেছে। সব মান সম্মান প্রতিপত্তির সমস্যা হবে, মান সম্মানটা পাবে না ঠিকঠাক মতো। শ্বশুর বাড়ির জায়গায় ইউরেনাস রয়েছে। ইউরেনাস হচ্ছে হঠকারিতার কারক, হঠাৎ করে কোনো মিসহ্যাপ, কোনো দুর্ঘটনা ঘটার জায়গা রয়েছে। এবং সপ্তমপতি বৃহস্পতির অবস্থান, যেটা এখানে প্রেম বিবাহ নির্দেশ করলেও এই বিবাহ কিন্তু সুখকর নয়। তাই আমার উপদেশ থাকবে অবশ্যই জটক বিচার করে বিয়ে করা, এবং বিবাহের পূর্বে এই জায়গাটা প্রতিকার করিয়ে নেওয়া। এটা প্রতিকার না করালে কিন্তু সারা জীবন কাঁদতে হবে, কারণ এখন প্রচুর বিয়ে ভাঙার প্রবণতা চলছে। সায়নী মণ্ডলেরটা নিয়ে এবারে। ও আচ্ছা, তুমি জিজ্ঞেস করেছিলে বিয়ের যোগ কবে রয়েছে, না? দাঁড়াও, 29 মে 2025 পরে থেকে বিয়ের যোগ দিতে পারে, কানেক্ট করছে।
তবে স্ট্রং দেবে জুন 2027, জুন 2027 প্রেমজ সম্পর্কেই বিয়ে হবে, এবং বিয়ে হওয়ার পরে মে 2028 থেকে গোলযোগ শুরু হবে। 1 বছর পরে, বিয়ে প্রায় 1 বছর পরে থেকে গোলযোগ শুরু হবে। কুমারী সুইটি ঘোষ আর কতদিন কুমারী লিখবে? আর কুমারী লেখা চলবে না, তাড়াতাড়ি চেষ্টা করো দাদা। বিয়ের টাইমিংটা কি আছে? বিয়ের টাইমিংটা তো আছে, বললাম তোমাকে। এবার বং শাইনি, এবার সুইটির বিয়ে খাবো, বিয়ে না খেলে হচ্ছে না। জয় মা তারা। সায়নী মন্ডল, মোস্ট ওয়েলকাম শর্মিলা দে, 28/2/97। শর্মিলা দের তো হরস্কোপের আগেও দেখেছি। নিজে মাথা ঠান্ডা করবে না, ঝগড়াঝাটি অশান্তি করবে, প্রেম করে কি করে বিয়ে হবে? প্রেম বারবার কেটে যাবে, মানে প্রেম করার মানুষের সঙ্গে ঝামেলা করবে। প্রেমজ সম্পর্কে বিয়ের চার্ট এটা, পঞ্চম সপ্তম একদম স্ট্রংলি কানেক্টেড। তারপরেও যদি তুমি প্রেম যেখানে করো ভাই, সমস্যা আসবে। ভুলভাল সিদ্ধান্ত, উল্টাপাল্টা ছেলের সঙ্গে প্রেম করা বন্ধ করো। এগুলো লাইফ নিয়ে ছেড়ে গেলে করছো তুমি। একাদশে শনি কেতু সাধু চক্র, আমি 100 বার বলেছি প্রতিকার করতে হবে, আর সাকসেসফুল ম্যারেজ লাইফ পাবে না। শুধু প্রতিকার করতে হবে, শুধু প্রতিদিন দাদার কাছে বললে হবে দাদা দেখে দাও, কি হবে দেখে তাতে? এর আগের দিনও তো তুমি দেখেছো। ইগো কমাও, বুঝলে? পঞ্চমে মঙ্গল রাহু মানে মারাত্মক রাগ মেয়েটি, কথায় কথায় রাগ দেখায়। এত রাগ দেখালে হবে না তো। মঙ্গল আবার রবির নক্ষত্রে। এই বড় অ্যাক্সিডেন্ট রয়েছে, সাবধান থেকো, বড় অ্যাক্সিডেন্ট রয়েছে এখানে। অ্যাক্সিডেন্টে বুকে পাঁজরে আঘাত লাগা বা কোমর পোর্শনে আঘাত লাগার জায়গা রয়েছে। এটা সায়নী বলছি, সায়নী মন্ডল, তোমারটাই বলছি। দক্ষিণ পশ্চিমে যদি রান্নাঘর এবং বাথরুম একত্রে থাকে তাহলে কপালে আরো দুর্ভোগ আছে। সায়নী আমাকে উত্তর দাও, দক্ষিণ পশ্চিমে রান্নাঘর বা বাথরুম আছে কি, বা নোংরা আবর্জনা জমা করা আছে কি? দক্ষিণে জলও আছে। বাবাই দাস, দেখবো বাবাই দাস। আমি তোমার প্রশ্নের উত্তর দেবো না তো, তুমি তো আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না, তাহলে তোমার প্রশ্নের উত্তর কি দেবো? বাবাই দাস, বাবাই দাসেরটা বলছি, সায়নীরটা দেখবো না। আমি এখানে রিমার্কসে লিখে রাখছি, রেসপন্স ঠিকঠাক না যারা দিচ্ছে তাদেরগুলো রিমার্কস করে রাখছি।
পরবর্তী দিন এলে আমি সেগুলোকে অ্যাভয়েড করব। বাবাই দাস, আটানব্বই হাবড়া 12:30। বাবাই দাসেরও আগে দেখেছি, আমার কাছে হরস্কোপ রয়েছে। ধনু লগ্ন, এখানে সিংহ রাশি, অমাবস্যা যোগে জন্ম। এইটাই সব থেকে চাপ। ছেলে রেলওয়েতে চাকরি করতে চাই, সরকারি চাকরির যোগ রয়েছে, কিন্তু লগ্ন থেকে শনি এবং ইউরেনাসের যে কম্বিনেশন হয়ে আছে ওটা প্রতিকার করতে হবে। বৃহস্পতির সঙ্গে কেতু যুক্ত, উচ্চস্থ বৃহস্পতি কিন্তু কেতু যুক্ত, এটা প্রতিকার করতে হবে। রাহু দৃষ্টি পড়ছে কেতুর উপরে সেকেন্ড হাউস থেকে, এটা খুব খারাপ। লাইফে প্রচুর আপস ডাউনস দেবে, তবে হ্যাঁ ডে এন্ডে একটা জায়গা স্টেবিলিটি আছে, মানে স্থায়ী জবের জায়গা রয়েছে। রেল হবে, রেলের জায়গা আছে, কিন্তু বৃহস্পতিকে ফেভারে আনো। লগ্নপতি বৃহস্পতি কোন রকম সাপোর্ট দিতে পারছে না। আচ্ছা, তোমরা যারা শুনছো আর একবার বলি, তোমরা যারা শুনছো, আগামী 26শে মে তারাপীঠে আমাদের বিশেষ হোমযজ্ঞের আয়োজন রয়েছে ফলহারিণী অমাবস্যা উপলক্ষে। যারা যারা তারাপীঠে আসতে চাও, সম্পূর্ণ নিজের খরচে, আমাকে কোনো পয়সা দিতে হবে না। শুধুমাত্র যারা স্পেশালি পূজা করাতে চাও তারা দক্ষিণাটুকু দিতে হবে। যারা নিজের খরচে এসে আমার পূজাস্থলে পুজো করাতে চাও যোগাযোগ করতে পারো। হিউজ কিছু অ্যামাউন্ট খরচা নয়, এবং সব থেকে বড় উপকার হবে একটা ভালো তিথিতে সম্পূর্ণ বিনা খরচে পুজো করানোর একটা উপকারিতা। পাখি জয় মা তারা। তারাপীঠে ফলহারিণী অমাবস্যাতে যে যজ্ঞ হবে, সেই যজ্ঞের জন্য আমি কাউকে কোনো চার্জ করছি না। যারা বিশেষ কোনো পুজো করাবেন অথবা বিশেষ কোনো গ্রহদোষ খণ্ডন করাবেন, তাদেরটা আলাদাভাবে কথা বলতে হবে, বলে আসতে হবে। যারা সিম্পলি পুজো করাতে চান, যজ্ঞাহুতি করাতে চান, বা কোনো কারণে পুজো দেখতে চান, তারা প্রত্যেকেই ওয়েলকাম। শুধুমাত্র পুজো করানো, যজ্ঞাহুতি দেওয়া, সংকল্প যুক্ত কোনো কাজ করা, সেগুলো সামান্য দক্ষিণা চার্জ করা হবে। বাকি কিন্তু কোনো রকম চার্জেস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তারাপীঠে কিন্তু যোগাযোগ করতে পারো। 26 তারিখে দুপুরের পরে যজ্ঞ আরম্ভ হবে। বাবাই দাস হরস্কোপ কিন্তু ভালো হরস্কোপ, একটু সাপোর্ট দাও, উন্নতি হবে অনেক। নিজের অলসতা ত্যাগ করতে হবে, বড্ড বেশি অলস তুমি। বাবাই দাস থাকলে রেসপন্স করতে হবে। আবার নেটওয়ার্ক ইস্যু শুরু হয়েছে।
ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে প্রশ্ন করতে হবে, যে কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়া হবে। কি হয়েছে? সায়নী মণ্ডল উত্তর দিয়েছে, কিন্তু নিজের প্রশ্ন করে, আমার প্রশ্নের উত্তর দেয়নি। যারা কমেন্টে ভালো রেসপন্স করছে না তাদেরকে ফোন করতে হবে, তবে আমি তাদেরটা দেখব। বাবাই দাস শুধু লিখছে আছি আছি। বাবাই দাসের উত্তরের অপেক্ষায় বসে আছি, তার হরস্কোপ নিয়ে বসে আছি, আছি আছি লিখে যাচ্ছে। থেকে কি লাভ? জন্ম তারিখ, জন্ম সময়, প্লেস দিয়ে প্রশ্ন করতে হয়। যে কোনো একটা প্রশ্ন উত্তর দেওয়া হবে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এন্ড প্লেস অফ বার্থ দিয়ে প্রশ্ন করবেন। নতুন যারা দেখছেন তাদেরগুলো আগে নেব, তাই তাদেরগুলো মোস্ট ওয়েলকাম। অনুরাধা দাস পাল, অনুরাধা দাস রিয়াক্ট করার জন্য ধন্যবাদ, যিনি রিয়াক্ট করছেন। অনুরাধা দাস পাল। অনুরাধা দাস পালের সন্তান বা বেবি নিয়ে ইস্যু রয়েছে, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, কৃষ্ণপক্ষের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্ম হয়েছে। এখানে কিন্তু আমি যেটা পাচ্ছি, বেবি নিয়ে কিন্তু ইস্যু আসবে, ভালো রকম সমস্যার জায়গা রয়েছে।
পঞ্চমে বুধ মঙ্গল শনি দুটো দুটো এনার্জ প্ল্যানেট পঞ্চমে রয়েছে। তার মানে বারবার মিসক্যারেজ হয়ে যাওয়া বা সন্তান ধারণ ক্ষমতা অক্ষমতা তৈরি করা, সেটা কিন্তু একদম মোক্ষম জায়গা হয়ে রয়েছে। দুটো অগ্নিকারক প্ল্যানেটের সঙ্গে দুটো নপুংসক প্ল্যানেট, তারা বসে রয়েছে পঞ্চমে, সন্তান স্থান পুরোপুরি নষ্ট করেছে। আবার পঞ্চমপতি বৃহস্পতি সে পঞ্চমের দ্বাদশ অর্থাৎ চতুর্থ ভাবে বসে রয়েছে কেতু যুক্ত হয়ে। তার মানে কোনো না কোনো ভাবে সন্তান বন্ধন করা থাকবে এখানে, সন্তান হতে না দেয়া, সন্তান হতে বাঁধা আসা, বা কোনো তন্ত্রক্রিয়া বা গুপ্তক্রিয়া করে সন্তান বন্ধন করে দেয়া যাতে সন্তান না হয়, এইরকম কোনো ক্রিয়া হওয়ার কিন্তু জায়গা রয়েছে। অনুভব করলে যোগাযোগ করবেন, নিশ্চয়ই আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। এই সোশ্যাল মাধ্যম, এখানে তো আর সমস্ত কিছু আলোচনা করা সম্ভব নয়। আমি আপনাকে হিন্টস দিলাম, বুঝে নিন। যদি সেই ধরনের কোনো সমস্যা ফেস করেন কনসিভ করতে গিয়ে, তাহলে আমার কথা মনে করবেন। লাবণী জয় মাতারা হয়েছে। অনুরাধা দাস পাল বলছেন হয়েছে। আমার বেবি মারা গেছে ডেলিভারির পর, পুরো স্পষ্ট দিয়ে দিয়েছি। চতুর্থপতি ওই পঞ্চমপতি চতুর্থে চলে এসছে। এটা কিন্তু যে কোনো ভাবের দ্বাদশ ভাব, মানে পঞ্চম ভাবের দ্বাদশ ভাব হচ্ছে, পঞ্চম ভাবটা সন্তানের ভাব, পঞ্চম ভাবের দ্বাদশ ভাব হচ্ছে চতুর্থ ভাব। অনুরাধা দাস, দেখুন, একটা সন্তান মারা যাওয়া অনেক বড় দুঃখের, এটা ফিল করতে পারি। এবার কোনো অসুবিধা রয়েছে, সেটাকে যদি রেখে পুনরায় সেই একই পথে হাঁটা যায়, তাহলে দুঃখটা দ্বিতীয়বার নিতে হতে পারে। বুদ্ধিমানের কাজ হবে, হয়তো কিছু খরচা হবে। আমার মনে হয় আমরা জীবনে যা কিছু ইনকাম করি, সেই ইনকামটা, হ্যাঁ লাবণী বলবো, তুমি ডেট অফ বার্থ দাও, সেই ইনকামটা আমাদের জীবনের প্রত্যেকটা স্টেপ, ছোট ছোট স্টেপ ফেলে এগিয়ে যাওয়া, প্রত্যেকটা স্টেপে একটা করে অ্যাচিভমেন্ট। এই সন্তান লাভটাও কিন্তু একটা অ্যাচিভমেন্ট। গাড়ি বাড়ি, সুখ স্বাচ্ছন্দ্য, বৈভব, সেগুলোর মধ্যে কিন্তু সন্তান লাভটা একটা অ্যাচিভমেন্ট। আর সেই বড় জীবনের একটা শ্রেষ্ঠ পাওনা বা সব থেকে বড় পাওনা বলা যেতে পারে, সেই পাওনার জায়গায় যদি এরকম দুঃখ ফেস করতে হয়, দ্যাট ইজ প্যাথেটিক। এটা বলবো যে যদি মনে হয়, যদি বিশ্বাস থাকে, যোগাযোগ করুন। আমি বলছি এই জায়গা থেকে ভালো রাখতে পারবো আপনাকে, আপনার মুখে হাসি ফোটাতে পারবো। মা তারা যদি আমাকে আশীর্বাদ করেন, যে বা যারা এই কুকর্ম করে থাক, তারা যাতে আপনাকে আর বিপদে ফেলতে না পারে, আপনাকে এই কষ্ট ফেস করতে বাধ্য না করতে পারে, সেই ব্যবস্থা আমি করব। ইমিডিয়েট যোগাযোগ করুন। আমি বললাম না, তারাপীঠে যজ্ঞ হচ্ছে 26 তারিখে। তো আপনি যদি এখন বুকিং করেন 300 টাকায় বুকিং করতে পারবেন 1100 টাকার বদলে। লাইভের পরে কিন্তু 1100 টাকা লেগে যাবে। তো এখন বুকিং করে নিন। বুকিং করে নিলে কথা বলতে পারবো। আরো বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে, এইটুকুতে সমস্ত সম্ভব নয়। সর্ষের মধ্যেই ভূত। বাড়িতে আপনাকে অনেক সন্তর্পণে থাকতে হবে। আপনার নিজের বাড়ির কথা বলছি। ফিজ এই যে 300 টাকা, এখন করলে 300 টাকা, পরে 1100 টাকা। অ্যাকচুয়াল ফিজ হচ্ছে 1100 টাকা। অ্যাকচুয়াল ফিজ 1100 টাকা। এখন যদি বুকিং করেন তাহলে 300 টাকা হবে। লাইভ শেষ হয়ে গেলে আর কোনো মতে 300 টাকা পাওয়া যাবে না। লাবণী,
লাবণী দেখবে, একটু ওয়েট করো। অনুরাধা দাস পাল, হোয়াটসঅ্যাপ করুন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, এই যে নাম্বারটা, এখানে হোয়াটসঅ্যাপ করলে আপনি বুকিং ডিটেলস পেয়ে যাবেন। অনুরাধা দাস পাল, দেখুন পয়সা প্রচুর খরচা করছেন বা করেছেনও আগে। ডাক্তার শুধু দেখিয়ে হবে না, আপনাকে বাঁচাতে পারেন একমাত্র মা তারা, এইটুকু বলতে পারি। ডাক্তার সব সমস্যার সমাধান করতে পারে না। লাবণী, তোমার আবার সেই লাবণীর সমস্যা। লাবণী পাত্র, তাই তো? 25/11/2000। হোয়াটসঅ্যাপ করুন, এইখানে হোয়াটসঅ্যাপ করুন। আমরা না, আমাদের একটা স্বভাব আছে, মানে সেটা ইনক্লুডিং আমিও আর কি, যখন আমাদের রোগ কম থাকে, ছোট থাকে, আমরা কোনোদিন ডাক্তারের কাছে যাই না। এই কাজ ওই কাজ সেই কাজ করে করে কি করি, সেটাকে জমাই, জমিয়ে জমিয়ে রোগটা যখন বিশাল বড় হয়ে গেল, তখন এবার বেডে শুয়ে পড়তে হবে, এই রে, আর ফেরার রাস্তা নেই। ও আমার ক্ষেত্রেও হয়েছে। সমস্যা ডেকে আনলে তো সমস্যা থাকবে লাবণী, কিছু করার নেই। তোমাকে অনেক আগে আমি বলেছিলাম, শোনোনি দাদার কথা, খারাপ লেগেছিল ব্যাপারটা। তুলা লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, এই ওই যে বলেছিলাম না, অমাবস্যা তিথির প্রতিকার যদি না করো, জীবনে এরকম সমস্যায় আসবে। আজকে 2 বছর তুমি আমার লাইভ দেখছো বা তোমার সঙ্গে যোগাযোগ, মোর দ্যান 2 ইয়ার্স ইভেন, আমি যতটা মনে করতে পারছি। তোমাকে আমি 100 বার বলেছি, লাবণী প্রতিকার করিয়ে নাও, এই জায়গাগুলো ফেলে রেখো না। তুমি কিন্তু শোনোনি আমার কথা। সপ্তমপতি মঙ্গল দ্বাদশে, বিয়ের পরেও ডিভোর্সের জায়গা রয়েছে তোমার। ও, তোমার তো অলরেডি এনগেজমেন্টের ব্যবসা, তো ডিভোর্স হতেই হবে। সেকেন্ড ম্যারেজ যেটা হতে চলেছে, বা বলা যেতে পারে এবার যদি বিয়ে করো, সেটাও কিন্তু ট্রাবলসাম হবে। সেখানে আইনত সমস্যা আসা, বা পরিবারে একটু ঝামেলা থাকা, অন্য কোনো কাস্টের ব্যাপার থাকা, সেটাও কিন্তু এখানে নির্দেশ করছে। সমস্যা তুমি ক্রিয়েট করলে সমস্যা হবে ভাই, কিছু করার নেই। অমাবস্যা দোষে জন্ম হলে, মানে অমাবস্যা যোগে জন্ম হলে, তাদেরকে এমনিতে লাইফে প্রচুর স্ট্রাগল নিতে হয়, প্রচুর আপস অ্যান্ড ডাউনস থাকে, অর্থ ক্ষতি হয়, পিতার জায়গা থেকেও ক্ষতি হয়। সেগুলো সব তোমার জীবনে ঘটে গেছে, যতটুকু আমি জানি তোমার সম্পর্কে। চতুর্থে ইউরেনাস নেপচুন যুক্ত হয়ে রয়েছে। মায়ের হেলথ নিয়েও সমস্যায় থাকতে হবে তোমাকে, নিজের হেলথ নিয়েও সমস্যার জায়গা রয়েছে। আগেরটা ক্লিয়ার হয়ে গেছে দাদা, ভেরি গুড, গুড টু নো। আমি জানতাম মানে জিনিসটা খুব একটা ভালো দিকে এগোবে না, তবুও তুমি যে মানে এই জায়গা থেকে বেরিয়ে এসছো, ভালো আছো, চলো, এটা গুড, গুড সাইন। তবে আমি তোমায় বলবো, দেখো একটু কিছু খরচা হবে হয়তো, প্রতিকার করিয়ে তারপরে বিয়ে করো, তোমার চার্টে বিয়ে জায়গাটা ভালো না। মৌসুমি বাগ, জয় মাতারা। মৌসুমি ম্যাডাম, আপনার ভিডিওগুলো দেখি মাঝে মধ্যে, চোখে পড়ে।
ফিটনেস হচ্ছে আজকের যুগে ভগবান। ফিটনেস এমন জিনিস যার কাছে আছে সেই মানে সেরা আজকের যুগে। ফিটনেস যদি থাকে আমরা পৃথিবীর সবকিছু অ্যাচিভ করতে পারি। তো মৌসুমী ম্যাডাম এখন ফিটনেসের প্রতি ধ্যান দিয়েছেন। খুব সম্ভবত, আমি অত ভালো বুঝি না, ওটাকে যোগা বলে না জুম্বা বলে মনে হয় খুব সম্ভবত, তাই না? মৌসুমী ম্যাডাম কি বলে ওটাকে, জুম্বা বলে তো? ওই যোগাটাকেই আর কি ভেঙে তোরে সব বিদেশিগুলো নিয়ে আসছে। যেমন আমাদের দেশে এখন ট্যারো রিডিং এর প্রচলন খুব। ট্যারো রিডিংটা হচ্ছে আমাদের বিশেষ একটা শাস্ত্র রয়েছে, সেই শাস্ত্রের নাম হচ্ছে হোরারি অ্যাস্ট্রোলজি। তো সেই হোরারি অ্যাস্ট্রোলজিটাকে ভেঙে তার আত্মাটাকে নষ্ট করে বিদেশি একটা কালচার, যেটাকে অ্যাস্ট্রোলজির প্যারালি রেখে অ্যাস্ট্রোলজির সম্মানটাকে ধুলায় মিশানো হচ্ছে বলে আমার ব্যক্তিগত ধারণা। আমি কাউকে ছোট করছি না, সাবজেক্টটাকেও ছোট করছি না। আমার শুধু কথা হচ্ছে ওটা বাইরের সাবজেক্ট, বিদেশি সাবজেক্ট। আমার দেশের যে সংস্কৃতি সেটা ওরা এসে শিখতে আসছে। আমরা আমাদের সংস্কৃতিটাকে প্রমোট না করে অন্য সংস্কৃতিটাকে অ্যাডপ্ট করলে আগামী দিনে আমার সংস্কৃতিটা ধ্বংস হবে, নষ্ট হবে। আমি ভারতবাসী, বৈদিক সংস্কৃতির একটা অংশ, সনাতনী হিন্দু। তাই বৈদিক সংস্কৃতির যে আবেগ সেটাকে নষ্ট করতে দিতে পারি না, বা সেটাকে হার্বাল লাইফ। আচ্ছা, আপনি যেটা প্র্যাকটিস করেন এগুলো কি মানে এটা হার্বাল লাইফ বলে, তাই তো? আমার একটা বান্ধবীর বোন করতো ওটাকে জুম্বা, বেশ এই এরকম নাচানাচি করতে করতো, ওটাকে জুম্বা বলতো। আমি জানি না এগুলোকে কিভাবে কি রিপ্রেজেন্ট করা হয়, বাট হ্যাঁ, হার্বাল যদি হয়, হার্বাল নিশ্চয়ই আমাদের দেশের প্রোডাক্ট। আয়ুর্বেদা বেদেরই পার্ট। বেদের একটা অংশ জ্যোতিষ, একটা অংশ আয়ুর্বেদ। আচ্ছা, হার্বাল লাইফ সিস্টেম, তাই তো? আচ্ছা, মানে যোগা জুম্বা দুটোই হয় আর কি, তাই তো? বাহ, এটা আপনার থেকে অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। আমার এগুলো যোগা সম্পর্কে টুকটাক ধারণা থাকলেও জুম্বা সম্পর্কে কোনো ধারণা নেই, আমি একেবারে অজ্ঞ এই বিষয়টাতে। জ্যোতি ঘোষ, জ্যোতি ঘোষ আপনারটা দেখি আছেন কি? জ্যোতি ঘোষ আছেন? থাকলে একটু লিখুন তো আছি বলে। হ্যাঁ, এটা ভালো ভালো করছেন আপনি, ফিটনেসটা দরকার। বয়স বাড়ার সাথে সাথে আমরা যদি ফিটনেসে মনোযোগ না দিই, কপালে দুঃখ খুব আছে। জ্যোতি ঘোষ আছেন কি? থাকলে একটু রেসপন্স করুন প্লিজ, তাহলে দেখবো আপনারটা। জ্যোতি ঘোষ, প্রত্যেককে ইনভিটেশন রইল আমার তরফ থেকে, প্রত্যেককে নিমন্ত্রণ। 26শে মে দুপুর 3টে থেকে তারাপীঠে আমাদের হোমযজ্ঞ হচ্ছে। যারা আসতে চান সম্পূর্ণ বিনামূল্যে যোগদান করতে পারেন। যদি কোনো রকম শুধু দর্শনের জন্য বা সেই পূজা পাঠে যোগ দেওয়ার জন্য যদি কোনো ক্রিয়া থাকে বা কোনো রকম আহুতি পূজা পাঠ করানোর থাকে, সেটা আলাদাভাবে কথা বলতে হবে, দ্যাট উইল বি চার্জেবল। যারা মনে করছেন পুজো আচ্ছা দেখবো, মায়ের পুজোয়
অংশগ্রহণ করব তারা অনায়াসে আসতে পারেন। ফলহারিণী অমাবস্যার পুণ্যতিথিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই আসুন। তারাপীঠে মায়ের যে হোমযজ্ঞ, সেই হোমযজ্ঞ দর্শনেও যে পুণ্য লাভ হয়, সেই পুণ্য লাভ সবাই করুন, সবাই ভালো থাকুন, সেটা আমি চাইব। আচ্ছা, জুম্বা গানের সাথে নিজের মতো করে ডান্স করা। আচ্ছা, জ্যোতি ঘোষ আছেন। গীতা দাস, একটু অপেক্ষা করুন, আমি জ্যোতি ঘোষেরটা দেখি, উনি আগে আছেন। জ্যোতি ঘোষ কোলে, গীতা দাস, আপনাকে বলি, বিয়ে যখন পাত্র নির্ধারণ হয়ে গেছে তাহলে একবার জটক বিচার করিয়ে নিয়ে সিদ্ধান্তটা নিন। যেহেতু ম্যাট্রিমোনিয়াল সাইট, তো ছেলেটার সম্পর্কে ভালো করে জানা দরকার। ব্যক্তিগতভাবে খোঁজ খবর নেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যালি কতটা ম্যাচ করছে, কতটা ইম্প্যাক্ট পড়তে পারে আফটার ম্যারেজ, দুজনের ফিউচার কেমন হতে পারে, সেগুলো জানার জন্য জটক বিচার করতে হয়। হেল্পলাইনে যোগাযোগ করুন। জটক বিচারে কোনো ডিসকাউন্ট হয় না, যেটা ফিক্সড প্রাইস সেটা ফিক্সড। 26 তারিখের ব্যাপারটা, আচ্ছা বলছি। জ্যোতি ঘোষ কোলে এর আগেও দেখেছি। জ্যোতি ঘোষ কোলের প্রশ্ন কি রয়েছে দেখি, বিবাহিত জীবন কেমন যাবে। জ্যোতি ঘোষ তো আগের দিন মনে হয় দেখেছি বলে মনে হচ্ছে। মৌসুমী ম্যাডাম, যেটা বললাম সেটা হচ্ছে তারাপীঠে 26শে মে ফলহারিণী অমাবস্যার দিন আমাদের যজ্ঞ হচ্ছে, মানে মায়ের পুজো, যজ্ঞ, আরাধনা চলবে। বিভিন্ন তন্ত্রক্রিয়ার সাথে সাথে তন্ত্রোক্ত উপাচারে পুজো এবং আহুতি প্রদান, মানে যজ্ঞ আহুতি প্রদান, গ্রহদোষ খণ্ডন এবং আরও বিভিন্ন যে ক্রিয়া থাকে সেই ক্রিয়াগুলো হবে। আপনারা যারা জয়েন করতে চান, আমাদের হেল্পলাইন, মানে এই যে এখানে আমার মাথার কাছে শো করছে, এই নাম্বারটায় যোগাযোগ করে বা সরাসরি দুপুর 2টো থেকে 3টের মধ্যে আমাকে ফোন করে কথা বলে চলে আসুন। ওখানে বসে পুজো দেখার জন্য বা ওখানে বসে মায়ের পুজোয় অংশগ্রহণ করার জন্য কোনো চার্জেস নেই। আপনি আপনার মতো ফুল ফল কিনে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে সেখানে মানে দিয়ে দেবেন, পুজো হবে, আপনি অংশগ্রহণ করতে পারবেন, কোনো চার্জেস আমার দিতে হবে না। কিন্তু যদি আপনি কোনো যজ্ঞাহুতি করতে চান, কোনো গ্রহদোষ খণ্ডন করতে চান, বা বিশেষ কোনো উদ্দেশ্য বা কোনো বিষয় নিয়ে আপনি তার প্রতিকারের জন্য যান, তাহলে সেটা যেমন আমাদের ফরম্যাট রয়েছে সেই ফরম্যাট অনুযায়ী চার্জেবল হবে। আপনারা যদি চান যোগাযোগ করতে পারেন। মৌসুমী ম্যাডামকে বিশেষ করে বলবো, যদি আপনার খুব সম্ভবত যতদূর মনে পড়ছে বর্ধমান ওই সাইডে বাড়ি, গৌরী রয়েছে, গৌরীরও যদি মনে হয় আসতে পারে, তো সুইটি জানি না সুযোগ পাবে কিনা, তো এরা সবাই কিন্তু আসতে পারে। নীলাক্ষী, জয় মা তারা, তুমি মাঝখানে 2বার ফোন করেছিলে আমি জানি, কিন্তু প্রচণ্ড ব্যস্ত, আমি তোমার সঙ্গে কথা বলতে পারছি না, প্রচুর ব্যস্ত হয়ে আছি এখন। তোমাকেও বলে রাখি, তুমি সবে সবে জয়েন করলে, তারাপীঠে 26 তারিখে আমাদের যজ্ঞের আয়োজন করা হয়েছে। যদিও আমরা লাস্ট কিছুদিন আগেই 12 তারিখ 13 তারিখের দিকে একটা যজ্ঞ করেছি, বাট ফলহারিণী অমাবস্যাটা খুব ভাইটাল, খুবই ভাইটাল। এতবার বলার অর্থ এটা, ফলহারিণী অমাবস্যাতে মানে হাতাহাতি উপকার পাওয়া যায়, রেজাল্ট হাতাহাতি পাওয়া যায়। কিচ্ছু দরকার নেই, মাকে ভক্তি ভরে ডাকতে পারলে মনস্কামনা, মনোবাঞ্ছা পূর্ণ হবে। আর এত বড় সুযোগ আমি আপনাদেরকে দিচ্ছি,
বাড়িতে একটা পুজো করাতে গেলে অন্তত মিনিমাম 5,000 থেকে 7,000 টাকা খরচা আছে। ভালো করে যজ্ঞ করে পুজো করাতে গেলে ভালো পুরোহিতও পাওয়া যায় না। সেখানে সম্পূর্ণ বিনামূল্যে যজ্ঞস্থলে বসিয়ে নিজের সাধ্যমতো ফুল ফল মিষ্টান্ন নিয়ে সেখানে উপস্থিত হয়ে পুজো করতে পারবেন। কারোর যদি মনে হয় শাড়ি, আতর, গোলাপ জল, যেগুলো লাগে গোলাপ জল, সিঁদুর, আলতা, এগুলো যদি ধূপ দ্বীপ কেউ যদি নিয়ে যেতে চান সেগুলোও নিয়ে যেতে পারেন। মানে পুজোর সামগ্রী আপনারা কিনে নিয়ে যাবেন, সেখানে পুজো দেবেন। যতক্ষণ না আমাকে দিয়ে কোনো কাজ করাচ্ছেন ততক্ষণ আপনাকে কোনো পে করতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে। এরকম সুযোগ কেউ দেবে না। প্রত্যেকেই তারাপীঠে কিন্তু যজ্ঞ করে, আপনি কিন্তু সেই যজ্ঞস্থলে যেতে পারবেন না। সেখানে কিন্তু তান্ত্রিক যে যজ্ঞ, সেই যজ্ঞ দেখার অনুমতি দেয় না সহজে, কারণ তারা মায়ের যজ্ঞ দর্শনেও প্রচন্ড সুফল হয়। যাই হোক, এখানে 7th হাউসে ইউরেনাস, সপ্তমপতি শনি, জ্যোতি ঘোষের ক্ষেত্রে বিবাহিত লাইফ জিজ্ঞেস করেছেন, তাই না? বিবাহিত জীবন কেমন কাটবে ম্যাডাম? খুব বড় কোশ্চেন চিহ্ন রয়েছে। বিবাহিত লাইফ আপনি কাটাচ্ছেন, শুধু সম্পর্কটা কি আছে ভালো, সেইটা নিয়ে প্রশ্ন চিহ্ন আমার। একটু লিখুন তো, আপনি সত্যি সত্যি বিবাহিত লাইফ কাটাচ্ছেন না তো? মানে কাটানো, শুধু বিয়ে করেছি লাইফ কাটাচ্ছেন না এনজয় করছেন লাইফটাকে? চতুর্থে রবি রাহু, রবি আপনার নিচস্থ এখানে, পঞ্চমে বৃহস্পতি, মঙ্গল, শুক্র, এবং আমি শিওর আপনার জীবনে তৃতীয় কোনো ব্যক্তি আসতে পারে, তার মানে ভয়ের জায়গা থাকলো। ষষ্ঠ ভাবে চন্দ্র, প্রায় রোগ শোকে পয়সা ব্যয় হবে, অর্থনৈতিক সংকোচন জায়গা আসবে, ভালোই সম্পর্ক মোটামুটি। প্রশ্ন চিহ্নটা দেখেছেন? সম্পর্ক ভালো কিন্তু মোটামুটি। যাই হোক, আমি এটাকে ডিসকাশনে গেলাম না। ঈশ্বর যেন আপনাদের সম্পর্ক ভালো রাখেন। তবে আমাকে জাস্ট একটু বলুন, বিয়ে কতদিন হয়েছে ম্যাডাম? বিয়ে কতদিন হয়েছে? জ্যোতি ঘোষ, বিয়েটা কতদিন হয়েছে? কারণ বিয়ের 1-2 বছর হচ্ছে হানিমুন পিরিয়ড থাকে, খুব ভালো থাকে, খুব ভালো বা খুব বাজে না, মধ্যম। ঠিক আছে, মধ্যমই থাক। মধ্যম থাকলে জীবন কেটে যাবে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, শুধু কি কাটছে না একটু একটু রক্তও বেরোচ্ছে, সেটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, বিবাহ কতদিনে হয়েছে, কতদিন আগে হয়েছে? আপনার জীবনে বিবাহিত লাইফে হঠাৎ করে পরিবর্তন আসা, এবং ব্যক্তিগতভাবে আপনার লাইফে কোনো 2.5 বছর হয়েছে তো। যাই হোক, সবে সবে বিবাহিত লাইফে ঢুকেছেন, এতদিন হানিমুন পিরিয়ড চলছিল। এই 4-5 মাস হলো বিবাহিত লাইফে ঢুকেছেন, যেটা খুব ভালো বা খুব বাজে না, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। যাই হোক, ঈশ্বর আপনাকে ভালো রাখুন। কিন্তু এখানে প্ল্যানেট বলছে আপনাকে সাফার করতে হবে। দেখি দশা কি বলছে, দশা সিস্টেম কি বলছে দেখি। রাহুর মহাদশা শুরু হয়েছে, না ভুল দেখেছি, রাহু না, রাহুর সঙ্গে রয়েছে শনি। সেপ্টেম্বর 2026 পর্যন্ত রাহুর সঙ্গে শনি রয়েছে। এই সময়টা কিন্তু মোটামুটি আপনার জন্য ফেভারেবল প্ল্যানেট, সেটা দেবে। সেপ্টেম্বর 2026-এর পরে থেকে কমপ্লিকেশন আসতে শুরু করবে। সেপ্টেম্বর 2026-এর পরে থেকে বুধ অ্যাক্টিভ হচ্ছে, রাহুর সঙ্গে বুধ। আর বুধ আপনার দ্বাদশপতি এবং তৃতীয় রয়েছে, মানে 3 অ্যাক্টিভ হবে। বাড়ি থেকে দূর প্রান্তে নিয়ে যাবে আপনাকে।
জ্যোতি ঘোষ, একটা কথা বলুন তো, আপনার মুখের এই জায়গাগুলো কোনো তিল আছে কিনা? আমার বর বুঝতে চায় না আমার কথা, ওর ফ্যামিলি নিয়ে প্রবলেম হয়। ওই যে 2.5 বছর বিয়ে হয়েছে, তার আগে 11 বছর সম্পর্ক ছিল। ওই সম্পর্কটা ঠিক বিবাহিত সম্পর্ক বলা যায় না। প্রেমও যারা যারা প্রেম করে বিয়ে করেছেন প্রত্যেকে এই প্রশ্নটা, প্রেমের সময় আপনার হাজবেন্ডকে বা আপনার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে যেমন দেখেছিলেন, বিয়ের পরে কি তেমন দেখছেন? বাঁদিকে তিল আছে ঠোঁটের পাশে, আমি বাঁদিকটাকে ইন্ডিকেট করেছি, এটা আমার বাম হাত, বলেছি এই দিকটা। ঠোঁটের পাশে তিল আছে, এইগুলো জায়গায় তিল আছে। এটা ভয়ের কারণ, ঠিক আছে, ভয়ের কারণ। সম্পর্কটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন আসতে পারে আগে থেকে যদি একটু মেরামত করে না নেওয়া যায়। মানে ওই গাড়ি চলতে চলতে থেমে যাওয়ার আগে গাড়ির চাকাগুলো ভালো করে গ্রিজ করে নেওয়া, তাহলে গড়াবে ভালো। আর না হলে এই ছোট ছোট সমস্যা, ছোট ছোট প্রবলেমগুলো ধীরে 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 একটা ইস্যু ক্রিয়েট করে, একটা ইস্যু হয়ে দাঁড়ায়। প্রবলেমটা সমাধান করা যায়। where there is a problem there is a solution, where there is issue there is suffering. ইস্যু থাকলে সাফার করতে হবে, প্রবলেম থাকলে সলিউশন হয়। আপনার এই ছোট ছোট ঘটনাগুলো আপনার জন্য প্রবলেম, যেটা সলিউশন আছে। এটা যখন দানা বেঁধে ইস্যু হয়ে যাবে, তার কোনো সলিউশন নেই, সাফার করতে হবে। বাকিটা আপনার চয়েস। ভালো কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়ে নিন, এটা আমার পরামর্শ থাকলো। আমার বর বিয়ের পর ভালো হয়েছে, আগের থেকে ভালো হয়েছে, সেটা গুড সাইন। সবার ভাগ্য আপনার মতো নয় এত সুন্দর। যাই হোক, ঈশ্বর ওনাকে ভালো রাখুন, আপনাকেও ভালো রাখুন, দুজনে খুব ভালো সম্পর্ক যাক, এটা আমার প্রার্থনা। মৌসুমী ম্যাডাম বলছে আমার তো ডেট অফ বার্থ ঠিকঠাক নেই বলে নিজের সম্পর্কে জানতেও পারছি না। কেন? ডিভাইন প্রেডিকশন হয়, বুকিং করালে হোরারি অ্যাস্ট্রোলজির মাধ্যমে, ডিভাইন প্রেডিকশনের মাধ্যমে, অথবা হাত দেখে প্রেডিকশন করা যাবে। কেন নিজের সম্পর্কে জানতে পারবেন না? জানার মতো রাস্তাই করছেন না আপনি, তো জানবেন কি করে? আপনার জানতে হবে না, তারাপীঠে চলে আসুন, পুজো করিয়ে নিন, সব সমস্যা ঠিক হয়ে যাবে। তারা মায়ের কৃপা যদি কপালে জোটে না, আর কিছু থাকে না। ও, বিয়ের আগে নবগ্রহের পুজো করিয়ে বর শান্ত হয়ে গেল, ভালো। নবগ্রহ পুজো করালে ভালো ফল পাওয়া যায়। বরের শান্ত করার জন্য অন্য গ্রহের পুজো করতে হয়। যাই হোক, ঠিক আছে, ভালো থাকলে ভালো, আমাদের দরকার পড়বে না। যখনই ব্যথা শুরু হয় আমাদের দরকার পড়ে। গীতা দাসের আমার মেয়ের নাম কি? আপনারা এই যে মেয়ের কথা বলছেন, সেই মেয়ের নাম কি? গীতা দাস, মেয়ের নাম লিখুন। আপনার মেয়ের নামটা আপনি জানেন, আমি তো জানি না।
মৌ ঘোষ, আমি একটাও কমেন্ট পাইনি। মৌমিতা দাস, গীতা দাস অনেকক্ষণ থেকে রয়েছেন। জয়তী ঘোষের পরে গীতা দাস ছিলেন, আমি দেখেছি। মৌ তারপরে জয়েন করেছো, আর তাছাড়া মৌ আগেও দেখেছি। গীতা দাস আমার কাছে আছে, গীতা দাস দেখেছি। মৌমিতা দাস দেখতে হবে, মৌমিতা দাস। মৌ ঘোষ দেখবো, ডেট অফ বার্থ দিতে থাকে। 5/3/2003, 12টা 4, কলকাতা। মিথুন লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শনির নক্ষত্রে জন্ম, শুক্লপক্ষের তৃতীয় তিথিতে। ম্যাডাম, মেয়ের কিন্তু 7.5 শুরু হয়েছে, 7.5 প্রতিকার করিয়ে তবে বিয়ে যাবেন। আর একটা কথা বলি, এই হরস্কোপটা ওই ছেলেটির সঙ্গে ম্যাচ করছে কিনা একটু দেখিয়ে নেবেন, কারণ আপনার মেয়ে কিন্তু মাঙ্গলিকও রয়েছে, এবং ষষ্ঠভাবে কেতু থাকা সেটা কিন্তু খুবই খারাপ। এই তন্ত্রক্রিয়া গুপ্তক্রিয়ার প্রভাব থেকে মুক্ত নয়, বা কোনো না কোনো কারণে কোনো স্পিরিট একে ডিস্টার্ব করতে পারে। আর দ্বাদশে শনি রাহু, এটা আরো বাজে কম্বিনেশন। বৃহস্পতি উচ্চস্থ দ্বিতীয়, এটা খুব ভালো, খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারবে, জ্ঞানের কথা বলবে, এটা ভালো। 9তে রবি বুধ ইউরেনাস, মেয়ের বাবার নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থাকবে। গীতা দাসের মেয়ে মৌমিতা দাস। মনটাকে ঠিকঠাক করতে হবে মৌসুমী ম্যাডাম, বুঝতে পারলেন? মা তবেই ডাক দেয়, তিনি না ডাকলে যাওয়া যায় না। গীতা দাস কোনো রেসপন্স করছেন না, তাই মৌ ঘোষেরটা চলে যাচ্ছি। সময় একদম কম হয়ে গেছে। মৌ ঘোষ ডেট অফ বার্থ কই দাও। আমি এতবার বললাম ডেট অফ বার্থ দিয়ে রাখতে, মৌ কিন্তু ডেট অফ বার্থ দেয়নি, এখানে শো করছে না। গীতা দাস, ওর বিয়ের সময় চলছে কিনা আরো ডিটেলসে জানার জন্য, বিয়ের কি কি অসুবিধা রয়েছে সেগুলো জানার জন্য বুকিং করে নিন। 30 মিনিট কনসালটেশন চলবে, ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে ভালো করে বুঝিয়ে বলে দেবো। আপনি লক্ষ টাকা খরচা করে মেয়ের বিয়ে দেবেন, বিয়ের আগে যদি 2-1 হাজার টাকা খরচা করে মেয়ের ভবিষ্যৎ যাতে ভালো হয় সেই জিনিসটা করতে পারবেন না, তাহলে বলবো ওর কপালে যেটা আছে ওকে ছেড়ে দিন। আর যদি এটুকু মনে করেন না আমি এত টাকা খরচা করতে পারি আর এই সামান্য টাকাটা খরচা করতে পারবো, তাহলে যোগাযোগ করুন। আমি বললাম প্রশ্ন রয়েছে এখানে, সেই জন্যই আমি কথাটা বলছি। মৌ ঘোষের ডেট অফ বার্থ পাইনি, তাই ভেরি সরি, আজকে আর কন্টিনিউ করব না, আজকে আর নিতে পারছি না। মৌসুমী ম্যাডামকে ওয়েলকাম, চলে আসুন তারাপীঠে, যোগ্য দেখার জন্য দুটো ছেলেকেও আনতে পারেন। আর বাকিদের বলছি, আপনারা যারা বুকিং করতে চান বুকিং করুন, এখনো 10 মিনিট সময় দিচ্ছি, তার মধ্যে 300 টাকায় বুকিং হবে, পরবর্তীকালে সেটার প্রাইস কিন্তু 1100 হয়ে যাবে। মৌটা আমার, মৌ সবসময় কমেন্ট যাচ্ছে না, কমেন্ট যাচ্ছে না মানে সেটা তো আমি কিছু করতে পারবো না, কমেন্ট যদি না আসে সেটা আমার দুর্ভাগ্য।
তার মানে এত কমেন্ট করেছো, ব্লক হয়ে গেছে। তো অত কমেন্ট করলে আমি তো দেখতে পাবো, দেখতে পাইনি একটাও। ঠিক আছে মৌ, পরের বারে দেখে নিও। মেসেজ না এলে তো কিছু করার থাকবে না। চলো, আজকে সময়ও শেষ। সবাই ভালো থাকবেন, মা তারা আপনাদের মঙ্গল করুন এই প্রার্থনা করে বিদায় নিলাম। ধন্যবাদ। জয় মা তারা।